আমি একজন আশাকর্মী। গতকাল থেকে খবরের কাগজে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আশাকর্মীদের অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা দেওয়া হবে না। এবং যারা এইটা নিয়ে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ছেন তাদের উদ্দেশ্যে বলি যে গত তৃণমূল সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনি আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিতেন এবং লক্ষ্মী ভাণ্ডার দিতেন আমাদের, সেটা ঘোষণা করেছিলেন, সেইভাবে আমরা ফর্ম ফিল আপ করে নিতাম। পরবর্তী সময়ে সরকার যখন নতুন বিজেপি সরকার আসেন, উনি বলেন সরকারি চাকরি যারা করে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না। কিন্তু আমরা আশাকর্মীরা এবং আইসিডিএস কর্মীরা কেউ কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে আসেনি। কিন্তু আমাদের অফিস নির্দেশ দেয় যে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে হবে এবং অফিসের নির্দেশ মোতাবেক আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করি এবং পঞ্চায়েত অফিসে জমা দিই। এই পর্যন্তই হচ্ছে কথা। আমরা জানতাম যে যারা সরকারিভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত তারা এই অন্নপূর্ণা ভাতা পাবে না। আমরা কিন্তু করিনি, কিন্তু যেটাই করেছি অফিসের নির্দেশ মতো। এবার সেখানে হচ্ছে আমরা যে আন্দোলন করেছি, দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছি তৃণমূল সরকারের আমলে, সেটা আমরা ভাতার জন্য কিন্তু আন্দোলন করিনি। আমরা সম কাজে সম বেতন যাতে হয় তার জন্যই কিন্তু আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের আমাদের দিশাই ছিল সম কাজে সম বেতন দিতে হবে। এবং নতুন যে মুখ্যমন্ত্রী এসেছেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সম কাজে সম বেতন আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার এবং আরও যারা আছে তারা পাবে। এবং উনি বাজেট পেশে দেখলাম যে আশা কর্মীদের এবং আইসিডিএস কর্মীদের ৫,০০০ টাকা ঘোষণা করেছেন। সেখানে আমরা সন্তুষ্ট না হলেও কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু নতুন সরকার এবং অল্প দিনের সরকার, আমরা সেটাকে মেনে নিয়ে আছি। কিন্তু এই ৫,০০০ টাকা বাড়ানোকে কেন্দ্র করে কিছু মানুষ যেভাবে কটূক্তি করছে তাদের কাছে, তাদের চরিত্র আশাকর্মীদের কাছে, আইসিডিএস কর্মীদের কাছেও খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কার হচ্ছে। এটুকু আমরা জানাই। এখন মাইনে বেড়েছে বলেই তাদের কিন্তু চরিত্রগুলো আশাকর্মী, আইসিডিএস কর্মীদের কাছে খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে। এবার বলি যে আশাকর্মীরা কি কাজ করে। আশাকর্মীরা 2012 সালে জয়েন করেছে। তার আগের চিত্র দেখবেন, তার পরের চিত্রটাও আপনারা দেখুন যে বাড়িতে প্রসব বন্ধ হয়ে গেছে, 100% বাচ্চাদের টিকাকরণ হয়ে গেছে, শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হার কমে গেছে এবং টিবি রুগী, লেপ্রসি রুগীরা অসুস্থ হলে তার ওষুধ খাওয়ানো, তাকে পরিচর্যা করার একটা দায়ভার কিন্তু এসেছে। তার সঙ্গে একটা মা এবং শিশুদের যথার্থ যে পরিষেবা এবং পরিচর্যা সেটাও কিন্তু আশাকর্মীরা করছে এবং প্রতিটা এলাকার প্রতিটা বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে আশাকর্মীরা জড়িত আছে। তাই কথা বলবেন না যে আশাকর্মীরা কি করে বা তারা ভাতার জন্য এত লাফালাফি কেন। আশাকর্মীরা ভাতার জন্য কিন্তু লাফালাফি করেনি বা আশাকর্মীদের আন্দোলন কিন্তু ভাতা নিয়ে নয়। আশাকর্মীরা নিজেদের কাজের বোঝা চাপাচ্ছে দিনের পর দিন, সেই কাজের বোঝা যাতে সীমিত রাখে, প্লাস হচ্ছে আমাদের সম কাজে সম বেতন যাতে করে সেই নিয়ে আমাদের সরকারের কাছে আমাদের আবেদন। এবং আমরা এই আবেদন আগেও রেখেছি, এখনও রাখছি।
সরকার নিশ্চয়ই আমাদের প্রতি দৃষ্টি রাখবেন যে আমরা আগামী দিনে যাতে আমাদের দাবি সেটা পূরণের মাধ্যমে আমরা এলাকায় স্বাস্থ্য বিষয়ক মা শিশু এবং প্রতিটা মানুষকে আমরা পরিষেবা দিতে পারি, সেদিকে সরকার অবশ্যই আশাকর্মীদের ওপরে দৃষ্টি রাখবেন। এইটুকু কথা আমি জানালাম। যারা আশাকর্মীদের নিয়ে বিভিন্ন রকম ট্রোল ভিডিও করছেন তারা ভালো করে আবারও জানুন যে আশাকর্মীদের লড়াই কিন্তু ভাতা নিয়ে নয়। আশাকর্মীরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিন্তু প্রস্তুত ছিল না। অফিস নির্দেশ দিয়েছিল, সেই মোতাবেক কিন্তু আশাকর্মীরা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছে। অন্নপূর্ণা ভাণ্ডার এলো কি গেল সেই নিয়ে আশাকর্মীদের কোনো মাথা ব্যথা নেই। আশাকর্মীরা চায় সম কাজে সমবেতন হোক এবং কাজ যেটা আমাদের উপযুক্ত কাজ, মা শিশু এবং এলাকার মানুষকে স্বাস্থ্য বিষয়ক সকল পরিষেবা পৌঁছে দেওয়া, সেটুকুর মধ্যে যাতে আমরা সীমাবদ্ধ থাকতে পারি। সরকার যদি সেটার মধ্যে আমাদেরকে রাখেন তাহলে আমরা সরকারের প্রতি অসংখ্যভাবে কৃতজ্ঞ থাকব।